নমস্কার, কেমন আছেন সবাই? গেটে চেকপোস্টে আপনাকে স্বাগতম। আজকে এক ভাই এসেছিলেন এবং ওনার আম্মুজান এসেছিলেন। ইমিগ্রেশনে যাওয়ার পরে ওনারা জানতে পারেন যে ওনাদের ওভারস্টে হয়েছে। তো ইমিগ্রেশন থেকে বেরোনোর পর উনি এবং ওনার আম্মু দুজনাই দেখি কাঁদছেন। তো এই ক্ষেত্রে প্রথমেই ভেঙে পড়ার কিছু নেই, কান্নাকাটি করে তো কিছু হবে না। তো যতটা সম্ভব চেষ্টা করবেন এই রকম ভুল যাতে আর না হয়। ওনারা গিয়েছিলেন এক আত্মীয় বাড়ি কৃষ্ণনগরে। সেখানে এসে আত্মীয় বাড়িতে এসে আত্মীয়র খাওয়া দাওয়া এবং ভালোবাসায়, ইন্ডিয়ান মানুষের ভালোবাসায় উনি থেকে গেছেন আজকে দীর্ঘ 128 দিন। ভাই ইন্ডিয়াতে থেকেছেন 128 দিন টোটালে। তো ইন্ডিয়ান ভিসা অনুযায়ী যে নিয়ম আছে সেই নিয়মের থেকে উনি বেশি দিন থেকে ফেলেছেন। ইন্ডিয়ান ভিসা অনুযায়ী আপনারা একবারে 90 দিনের বেশি থাকতে পারেন না ইন্ডিয়াতে। সেই ক্ষেত্রে উনি 38 দিন বেশি থেকেছেন আমাদের ইন্ডিয়াতে। তো ওনাকে ফাইন দিতে হবে আপনার 20,000 টাকা। কারণ 1 থেকে 15 দিন যদি ওভারস্টে হয় সেই ক্ষেত্রে নীল, কিন্তু এফআরও করতে হবে এক্সিট পারমিট নেওয়ার জন্যে। আর 15 দিন থেকে যদি 30 দিনের ভেতরে হয় সেই ক্ষেত্রে ওনাকে দিতে হয় 10,000 টাকা। তো সুজন ভাই থেকেছেন 128 দিন, 90 দিন বাদ দিলে আপনার 38 দিন দাঁড়াচ্ছে। তো 38 দিনের ফাইন হিসাবে আসতে পারে ওনার 20,000 টাকা। কারণ 15 থেকে 30 দিন পর্যন্ত 15 থেকে 30 দিন পর্যন্ত আপনার ফাইন পড়ে 10,000 টাকা। আর 31 দিন থেকে 90 দিন যদি ওভারস্টে হয় সেই ক্ষেত্রে গুনতে হয় 20,000 টাকা। তো আমার এই সুজন ভাই যেটা করেছেন 128 দিন একবারে থেকেছেন ইন্ডিয়াতে, সেই ক্ষেত্রে ওনাকে গুনতে হতে পারে আপনার 20,000 টাকা প্লাস ফাইন পড়বে। তো আপনারা যারা আসছেন এই সাধারণ বিষয়গুলো একটু খেয়াল করে রাখবেন, যাতে করে 20,000 টাকা একটা ফ্যামিলির পক্ষে তো দেখলাম অনেকই বেশি। তো এই ভাই একেবারেই সাধারণ ঘরের ছেলে, 20,000 টাকা মানে বিশাল ব্যাপার ওনাদের কাছে। ওনার মা বেরিয়ে গেলেন, ওনার মার ওভারস্টে হয়নি, কিন্তু উনি আজকে ইন্ডিয়াতে থেকে গেলেন এফআরও করে, তারপরে 20,000 টাকা ফাইন দিয়ে তারপরে ওনার এক্সিট পারমিট বেরোবে এফআরও থেকে। পরে উনি এক্সিট পারমিট পাবেন। তো দেখা যাক কতদিন লাগে, মিনিমাম 2 থেকে 3 দিন লাগে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, ভালো থাকবে।